কোথায় পালাবেন? জমিন কাঁপতে থাকবে, জমিনের নিচে পালাতে পারবেন না, জমিন কাঁপতে থাকবে, চলে যাবেন আপনি সাগরে, তাও পালাতে পারবেন না। আল্লাহ বলেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর উদ্বেলিত হয়ে যাবে, সাগরের মধ্যে পালাতে পারবেন না। চলে যেতে চান আসমানে, তাও আপনি পারবেন না। আল্লাহ বলেন ইজাস সামাউ ফাতাওয়াত, আসমান ভেঙে ভেঙে পড়বে। ওয়া ইদাল কাবাকিবু তাসারাত, আহা নক্ষত্রগুলি ভেঙে ভেঙে পড়বে, আপনি আকাশেও পালাতে পারবেন না। কোথায় পালাবেন? ভাবলেন আপনি পাহাড়ের ভিতরে পালিয়ে চলে যাবেন, কারণ জমিনকে, পাহাড়কে আল্লাহ জমিনের পেরেক বানিয়ে দিয়েছে। আপনি চিন্তা করলেন পাহাড়ের মধ্যে আপনি পালাবেন, তাও আপনি পারবেন না। আল্লাহ জানিয়ে দিলেন ওয়াতাকুনুল জিবালু কাল আহিলিল মানফুশ, ধ্বনিত পাশা তুলার গাদা থেকে বাড়ি দিলে অথবা বাতাস দিলে তুলা যেমন উড়ে 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 চলে যায়, আমার আল্লাহ বললেন ধ্বনিত পশম যেমন উড়ে উড়ে চলে যায়, দুনিয়ার পাহাড়গুলি ওইভাবে আল্লাহর আক্রমণে দুনিয়ার পাহাড়গুলি ধ্বনিত পশমের মতো উড়ে 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 চলে যাবে। কোথায় আপনি পালাবেন না, পাহাড়ে না, জমিনে না, সাগরে না, আকাশে পালানোর মতো কোনো রাস্তা নাই, কোনো সুযোগ নাই। আমি গত জুমার আগের জুমাতে আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমার ফ্ল্যাটের মধ্যেই ছিলাম। ভাবলাম ভূমিকম্প হওয়ার পরে লক্ষ্য করে দেখলাম যদি আমার রব আল্লাহর আচারা যায়, বিল্ডিং থেকে মানুষ বের হতে পারবে না, বিল্ডিং থেকে মানুষ বের হতে পারবে না। বাবা সন্তান রেখে পালিয়ে যাবে, মা সন্তান রেখে পালিয়ে যাবে, সন্তান বাবা মা রেখে পালিয়ে যাবে, কেউ কারো খোঁজ নেবে না, কেউ কারো খোঁজ নেবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষ পতঙ্গে পালার মতো দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে। পঙ্গপাল যেমন এদিকে ওইদিকে ওইদিকে সেদিকে উপরে নিচে যেখানে সেখানে ছোটাছুটি করে, মানুষ ওইভাবে ছোটাছুটি করবে, পালায়ন করার চেষ্টা করবে, কিন্তু পালিয়ে যেতে পারবে না। পালানোর কোনো রাস্তা নাই। ভূমিকম্প আর এক কারণে আসবে। আল্লাহর নবী বলেন আমার উম্মতরা আর একটা কারণে ভূমিকম্প আসবে। বলে কি কারণ হুজুর? আমি ফরিদে বলে যাচ্ছি ভূমিকম্প আর এক কারণে আসবে। সেই কারণটা হলো যখন সন্তানরা অধিকারে বাবা মার অবাধ্য হবে, পিতা মাতার অবাধ্য হবে, বাবা মার অবাধ্য হবে। বাংলাদেশে 100% ছেলের ভিতরে 50% ছেলে মেয়েরা বাবা মার খেদমত বুঝে না, বাবা মা মানেই না। 50% ছেলেরা বাবা মা মানে না, বাবা মার খেদমত করে না, বাবাকে গালি দেয়, মাকে মারতে যায়, মাকে লাথি মারে, মাকে ঘর থেকে বের করে দেয়, খাবার দেয় না, চিকিৎসা সেবা দেয় না, মা বাবা থেকে জুদা হয়ে গেছে, খেতে দেয় না। আমি একদিন ঢাকা শহরে আমার ওই ধুলাই পার মোড়ে উঠলে আমি রিক্সায় উঠলাম, দেখলাম এক মুরব্বী রিক্সা চালায়, পায়ে হ্যান্ডেল মেরে মেরে। জিজ্ঞাসা করলাম চাচা গো আপনি বৃদ্ধকালে রিক্সা চালান, আপনার কি ছেলে মেয়ে নাই? মুরব্বী বলল বাবারে আমার ছেলেরা গরিব মানুষ, তাদেরই হয় না, কাজ এনে কাজ করে খায়, দিন আনে দিন খায় বাবা, এই জন্য আমি রিক্সা চালাইতেছি, তাদেরই হয় না, কি করবো আমি রিক্সা চালাই। একজন বৃদ্ধ মানুষ রিক্সা চালাচ্ছে, একজন মুরব্বী মানুষ রিক্সা চালায়, কাজ করে, সামান্য কিছু নিয়ে বসে বসে বিক্রি করে, কষ্ট করে। হায় হায়, এরকম বাংলাদেশে হাজারে 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 সন্তান আছে বাবা মার খেতে দেয় না, বাবা মাকে ভরণ পোষণ দেয় না, বিয়ে করার পরে বাবা মা থেকে জুদা হয়ে আলাদা হয়ে যায়। কথা কর না কেন? আছে না? তো ভূমিকম্প কি বঙ্গোপসাগরের নিচে যাবে? এটা এখানেই হবে। বলে কারণ কি? ওরা জালিম। যারা অন্ধের টাকা চুরি করে ওরা জালিম, যারা গরিবের টাকা চুরি
করে ওরা জালিম, যারা বুবার টাকা চুরি করে যারা জালিম, যারা বৃদ্ধের টাকা চুরি করে ওরা জালিম, যারা বিধবার টাকা চুরি করে ওরা জালিম, যারা এতিমের হক সম্পদ নষ্ট করে ওরা জালিম, যারা বাবা মার সম্পদ নষ্ট করে ওরা জালিম, যারা বাবা মাকে খেতে দেয় না ওরা জালিম, যারা নিজের শিশু বাচ্চাকে খেতে দেয় না ওরা জালিম, যারা এই দেশের গরিবের হক নষ্ট করে ওরা জালিম, যারা জমি দখল করে অন্যায় করে ভোগ করে ওরা জালিম, যারা ওই সাদাবাজি করে ওরা জালিম, যারা অন্যের টাকা জোর করে নেয় ওরা জালিম, যারা ডাকাতি করে ওরা জালিম, যারা কলম দিয়ে ডাকাতি করে ওরা জালিম, যারা প্রকাশ্যে ডাকাতি করে ওরা জালিম, যারা বিধবার হক নষ্ট করে ওরা জালিম। কথা বললে কেন ঠিক না?